বিসমিল্লাহির রহমানির রহিম। শুরুতে মহান আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি তার 13 এবং 10-23 বছর জীবনে যে আদর্শ আমাদের কাছে রেখে গেলেন, শরীয়তের বিধিবিধানগুলো আমরা তা মেনে চলার চেষ্টা করছি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপর আমরা দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইগণ, আমি আপনাদের কাছে বুখারী শরীফের 2001 নম্বর হাদিস ইন্টারনেট থেকে বলছি, যে হাদিস এসেছে আয়েশা থেকে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে আশুরার দিনে সওম পালনের নির্দেশ দিয়েছিলেন। তাহলে মক্কাতে আশুরা রোজা ফলার নির্দেশ দিয়েছিলেন। পরে যখন রমজানের রোজা সওম ফরজ হলো, তখন যার ইচ্ছা আশুরা সওম পালন করত, আর যার ইচ্ছা করতো না। তাহলে আমি যে আপনাদের সামনে ইতিপূর্বে যে ভিডিওগুলো দিয়েছি, তাতে আমি বলেছিলাম যে শরীয়তের বিধিবিধানগুলো ধীরে ধীরে আল্লাহ রসুলের উপর আল্লাহ নাজিল করেন। আর যেহেতু কোরআনটা একবারে নাজিল হয় নাই, ধীরে ধীরে ধারাবাহিকভাবে নাজিল হয়েছে, এই জন্য এই আইনগুলো ধারাবাহিকভাবে ধীরে ধীরে মানুষের উপর এক করে দেওয়া হয়েছে, বর্ধিত করে দেওয়া হয়েছে, যোগ করা, অর্থাৎ যোগ করে দেওয়া হয়েছে। তো এখন তাহলে আগে আশুরা রোজা করতাম, কিন্তু রমজানের রোজা ফরজ হয়ে গেলে এই রোজা কেউ করুক না করুক আর গুরুত্ব থাকলো না। আমি আপনাদেরকে এইভাবে বোঝাতে চেষ্টা করতেছি যে আমরা এটা ভাবে বুঝি না। আমরা নফলগুলোর ব্যাপারে যত তদারকি করি, আল্লাহর বিধিবিধানগুলোর উপর, ফরজ যেগুলা সেগুলোর উপরে এত গুরুত্ব রাখি না। বুখারী শরীফের 2002 নম্বর ইন্টারনেট হাদিস, আয়েশা থেকে এটাও আনহা বর্ণিত, তিনি বলেন, জাহিলিয়াতের যুগে কুরাইশগণ আশুরার সওম পালন করত। অন্যান্য জাতি ধর্মের লোকেরাও এরা আশুরা পালন করত, মানে মুহররম 10-এই আশুরা রোজা পালন করত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা পালন করতেন। যখন মদিনায় আগমন করলেন, দেখেন এখানে আবার আয়েশা বলছেন যে যখন মক্কাতে এগুলা আশুরা রোজা পালন করা হতো, এবং যখন রমজানের রোজা ফরজ হয়ে গেল, তখন মদিনায় আগমন করলেন, তখন রমজানের রোজা সাওম ফরজ হলেও তখন আশুরা সাওম ছেড়ে দেওয়া হলো। যার ইচ্ছা সে করুক না করুক না করুক, এটাতে কোনো যায় আসে না। তাহলে আশুরা রোজা আগে ফরজ ছিল, রমজানের রোজা ফরজ হওয়ার পরে এটা নফলে পরিণত হয়ে গেল। কেউ করুক না করুক কোনো আপত্তি নাই, জোর জুলুম নাই। তাহলে রমজানের রোজা ফরজ হলো কখন? আমাদের বুঝতে হবে 2য় হিজরি রমজান মাসে, অর্থাৎ 2.5 বছরের মাথাত, হিজরতের 2.5 বছরের মাথাত রমজানের রোজা ফরজ হলো। তাহলে এর আগে 1 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরা রোজা করেছেন। তাহলে এতে করে আমি বুঝাতে সক্ষম হলো আপনাদেরকে যে আইনগুলো ধীরে ধীরে এসেছে, এবং কিছু আইন পূর্ববর্তী আইন কিছু রহিত হয়েছে, কার্যকারিতা হারিয়ে ফেলেছে পরবর্তী হুকুম দ্বারা। তাহলে এইখানে আমি আপনাদের এই 2টা হাদিস থেকে বোঝাতে চেষ্টা করলাম। যেমন ধরেন, হিজরতের পরে 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়ে গেল। আগে তাহলে কত নামাজ ছিল? আগে 4 রাকাত নামাজ ছিল। ইমাম জোহরি থেকে, তার পিতা থেকে বর্ণিত হাদিস, আয়েশা থেকে বর্ণনা করেন যে রসুলকে বলা হয়েছিল যে, হে আল্লাহ নবী, হিজরতের পূর্বের নামাজ কেমন ছিল? আয়েশা বলেন, ওই জোহরি থেকে আসছে হাদিসটি, যে বলেন যে হিজরতের পূর্বের নামাজ ছিল 4 রাকাত। প্রথমে ছিল 2 রাকাত, পরে 4 রাকাত। আবার আবাসে থাকলে 4 রাকাত পড়তেন, আর সফরে থাকলে 2 রাকাত পড়তেন রসুল। এটাই ছিল 13 বছর মক্কার শরীয়ত। আর হিজরতের পরেই 5 ওয়াক্ত নামাজ ফরজ হলো, প্রথম হিজরিতেই 5 ওয়াক্ত নামাজ যখন ফরজ হয়ে গেল, তখন সাহাবীরা একটু কুসুল করতেছেন যে এত বছর ধরে আমরা এই নামাজ পড়লাম, আর এখন ফির হঠাৎ করে বাড়তি করতেছে। আল্লাহ রসুল বলেন, ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আল্লাহ যা বলেন আমি তাই করি, নিজের থেকে কিচ্ছু করি না। আল্লাহ তখন ওইভাবে বলেছিল হিসাবে আমি আপনাদের ওইভাবে বলেছিলাম। এখন আল্লাহ আবার বলতেছে যে এইভাবে করতে হবে, সেটা আমি তোমাদের বলে দিলাম, আমি কি করব? এই 5 ওয়াক্ত, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বললেন, কথা বললেন যে এই 5 ওয়াক্ত নামাজ যদি তোমার ঠিক হয়ে যায়, আমল ঠিক হয়ে যায়, সব আমল ঠিক হয়ে যাবে। তখন তো আর কোনো শরীয়তের বিধিবিধানগুলো নাজিল হয় নাই, কোনো শরীয়তের কোনো কিছুই নাজিল হয় নাই, সবে মাত্র কেবল শুরু হচ্ছে নাজিল হওয়া। রসুলের মাদানী জীবনই আসল জীবন।
আর সেই মাদানী জীবনকেই আমরা বাদ দিয়ে আমরা ইবাদত বন্দেগীতে লিপ্ত হয়ে আমরা নিজেকে ধন্য মনে করছি। আমি আপনাদের বুঝাতে চাচ্ছি এই কথাটা। তাহলে এখন 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়ে গেল, আর নামাজ শিখলে সব আমার ঠিক হয়ে যাবে। 5 দিনের মাথায় জানাজার নামাজ পড়া ওয়াজিব হয়ে গেল। 7 দিনের মাথায় হিজরতের 7 দিনের মাথায় শুক্রবার নামাজ ফরজ হয়ে গেল, জুমার নামাজ ফরজ হয়ে গেল। তাহলে এই যে ধীরে ধীরে আইনগুলো পাশ হচ্ছে। আগে তো এগুলা ছিল না। শুক্রবার নামাজ জামাতবদ্ধ হয়ে পড়তে পারেন নাই মক্কাতে, তারা দেয় নাই কাফির মুশরিকরা পড়তে, যার ফলে সেখানে প্রতিষ্ঠিত ছিল না, নামাজ কায়েম ছিল না, এখন জানাজাও ছিল না। এইভাবে হিজরতের আবার 70 মাস পর কেবলা পরিবর্তন হয়ে গেল। এতদিন ধরে মক্কাতে থাকা অবস্থায়, ইপাকে থাকা অবস্থায়, এই অবস্থাতেও দ্বিতীয় হিজরি মানে পুনে 2 বছরের মাথায় আবার কেবলা পরিবর্তন হয়ে বলা হলো এখন বাইতুল মুকাদ্দাসের দিকে নয়, এখন তোমরা নামাজ পড়বে কাবা শরীফের দিকে, মক্কা শরীফের দিকে তাক করে নামাজ পড়বে। তাহলে সূরা 100 বাকারার 142-44 নম্বর আয়াত দিয়ে এই আইন পাশ হয়ে গেল। তাহলে নামাজ তো ওই দিকেই পড়তাম। তো এখন যদি আমরা কেউ বলি যে আমরা এখন বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়বো, সেটা হবে না। ওই মুখটা থাকতে হবে, একের দিকেই মুখ থাকতে হবে, কাবা শরীফের দিকেই মুখ থাকতে হবে। যে কোনো দেশের যে কোনো প্রান্তে থাকেন না কেন পৃথিবীর, সব কাবা শরীফকে সামনে রেখেই নামাজ পড়তে হবে, ইক্তেদা করতে হবে। এই যে আইন পাশ হয়ে গেল। তাহলে আবার দ্বিতীয় হিজরি শাবান মাসে বলা হচ্ছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হলো যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ ছিল, যাতে করে তোমরা মুত্তাকি তাকওয়াবান হতে পারো। তাহলে ইতিপূর্বে তাহলে নামাজ ছিল না, রমজানের রোজা ছিল না, আশুরার রোজাই ছিল। তাহলে এই যে পরিবর্তন হচ্ছে না, তা আমাদেরকে কোরআনটাকে এইভাবে বুঝতে হবে না? কোরআনটাকে আমাদেরকে এইভাবে বুঝতে হবে, যেহেতু কোরআনটা একবারে নাজিল হয় নাই, ধীরে ধীরে আসছে, ধীরে ধীরে সূরাগুলোও আসছে, ধীরে ধীরে ওই আয়াতের অর্থগুলোও আসছে। এই জন্য এগুলা ধীরে ধীরে পাশ হয়ে যাচ্ছে। তাহলে রোজা ফরজ হয়ে গেল, এখন ওটা রহিত হয়ে গেল, আবার নফল হয়ে গেল। কেউ করলে করলো, না করলো না করুক। তেমনি ভাবে আবার বদর যুদ্ধ হলো 17 রমজানে, দ্বিতীয় হিজরি 70 প্রথম রমজানি যুদ্ধ বদর যুদ্ধ হয়েছিল। 17 রমজানে বদর যুদ্ধ হয়েছিল। মক্কাতে তো যুদ্ধ জেহাদ ছিল না, এবং ওখানকার অনেক হাদিস আছে যেগুলোতে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা বলেছিল, তিনি বলেছেন, না, আমাকে যুদ্ধ করার জন্য নির্দেশ দেওয়া হয়নি, জিহাদ করার জন্য আমার উপর নির্দেশ দেওয়া হয়নি। আমার উপর নির্দেশ যেটা এসেছে সেটা হলো হিজরত করে মদিনায় যাও। আমি তো আল্লাহ অর্ডার করতে পারি না। তখন সাহাবীরা বলল, হুজুর তাহলে আমাদের জমাজমি ছেড়ে যাবো, আপনি আল্লাহর নবী নন? বলে, কেন আমি আল্লাহর নবী নই? আমি তো আল্লাহরই নবী। তাহলে আমরা যুদ্ধ করবো তাদের সঙ্গে, আল্লাহ তো আমাদের সঙ্গে আছেন। বলছে, না, আল্লাহ আমাকে হিজরত করার জন্য বলতেছে, যুদ্ধ করার জন্য বলতেছে না। তো এ ব্যাপারে আরো 2 জন সাহাবী আসে পিড়াপিড়ি করতেছিল এবং বলতেছিল যে, আল্লাহর নবী, আমরা আগে মুশরিক ছিলাম, তখন মানুষ আমাদেরকে সম্মান করতো, অনেক কিছু করতো। যেই তোমার উপর ঈমান আনলাম, আর মানুষেরা আমাদেরকে গালিগালাজ, আমাদেরকে দামি দেয় না, আমাদেরকে গালিগালাজ করতে থাকে। তাহলে কি আমরা যুদ্ধ করব না? বলে, না, আমাকে যুদ্ধ করার কথা বলা হয় নাই, আমাকে তোমরা যুদ্ধ করবে না, তোমরা মদিনায় হিজরত করার কথা বলা হচ্ছে, মদিনায় হিজরত করে চলো। তাহলে এই যে আপনাদের আমি বুঝাতে চাচ্ছি এই কথাটা। তাহলে যুদ্ধ জিহাদ, অনেকেই বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে তো যুদ্ধ জিহাদ করে না। এই যে হাদিসগুলো পাওয়া যাচ্ছে যে না, আমাকে যুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়নি, এই যে হাদিসটা নিয়ে এখন আমরা এই শেষ জামানায় আসে আমরা বলতেছি, যেহেতু আল্লাহ নবী যুদ্ধ করেন, এই তোরা জিহাদ যুদ্ধ কোথায় পেলেন? তার কারণ ওরা দেখে না এগুলা যে কোরআনে আসে, পরে আইন পাশ হলো, এই আইনগুলো ওরা পড়েনি। ওরা ওই নামাজ রোজা পর্যন্তই শরীয়তের বিধান পূর্ণাঙ্গ করে নিয়ে তারা ইবাদত বন্দেগী করছে, যার ফলে পরবর্তীতে যে আরো সূরা আসলো, সূরা তওবা, সূরা মাইদা, সূরা নিসা, সূরা বাকারার আরো যেটা মাদানী সূরাগুলা যেটা আসলো, এগুলা তো আমরা ঘাঁটে দেখি নাই। সেগুলোর মধ্যে যুদ্ধ জিহাদের কথা কি আছে? আইন কানুন। সূরা মাইদা তো সম্পূর্ণ ফৌজদারি দণ্ডবিধির উপরে নাজিল হয়েছে।
তাহলে তাহলে সেই মাইদা, সূরা মাইদা তো সপ্তম হিজরিতে নাযিল হয় মুহররম মাসেই, আর সূরা নিসার ফারাজি আইন পাশ হয় চতুর্থ হিজরি মুহররম মাসে প্রথমেই। ওই যে উহুদ যুদ্ধ হয় তৃতীয় হিজরি শাওয়াল মাসে, ৭৬ জন সাহাবী নিহত হওয়ার পরে। তাহলে কতদিন পরে আইনগুলো আসতেছে? তাহলে আমাদেরকে এইভাবে দিলে আমরা না বুঝি, তাহলে আমাদের কিভাবে হবে? আমাদের ইমানদার আমরা কিভাবে হব? এই যে উহুদ যুদ্ধের ৭৬ জন সাহাবী শহীদ হয়ে গেল, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের শহীদদের ঘরবাড়ি দেখার জন্য তিনি মদিনার সফওয়াত নামে গ্রামে যাই উঠলেন। সেখানে একজন মহিলা জানতে পারল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, মদিনায় এসছেন সকলের খোঁজ খবর নেওয়ার জন্য। তখন ওই মহিলা রাসূলের কাছে তার 2 কন্যা সন্তানকে নিয়ে চলে আসলেন। আসে বলতেছেন যে, হে আল্লাহর নবী, এর পিতা সাদ ইবনে রবি, যাকে কাইস বলতে ডাকতো মানুষেরা, উহুদ যুদ্ধে শহীদ হয়েছে। এই সুযোগ নিয়ে তার চাচারা আমাদের সমস্ত সম্পত্তি দখল করে নিয়েছে। আমি মেয়ে দুটাকে যে বিবাহ দিব, একটা কানা করিও আমার কাছে নাই। আপনি এর সুষ্ঠু বিচার করে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে, মা, আমার কাছে তো এই ধরনের কোনো আইন আসে নাই, আর আমি তো নিজে থেকে কিছু কথা বলি না, বানাই কিছু বলি না। তো সেহেতু রাসূলের আল্লাহর কাছ থেকে কিছু খবর আসলেই আমি এর এটা ফয়সালা করে দেবো ইনশাল্লাহ। তারপরে সূরা নিসার ৭, ১১, ১২, ১৩, ১৪ নম্বর আয়াত নাযিল করে দিয়ে ফারাজি আইন পাশ হয়ে গেল। বলা হলো, এক ছেলে যতটুকু পাবে 2 কন্যা ততটুকু পাবে, 2 কন্যা যতটুকু পাবে ছেলে ততটুকু পাবে। মেয়ে যদি 2 এর অধিক হয় তাহলে মোট সম্পত্তি 3 ভাগের 2 ভাগ মেয়েরা পাবে, আর ফৌতা হিসাবে অন্যরা পাবে। এইভাবে ফারাজি আইনগুলো পাশ হলো। আরো সর্বশেষ ফারাজি আইন ১৭৬ নম্বর আয়াত সূরা নিসা দিয়ে, কালালা আইন দিয়ে সমাপ্ত করা হয়েছে। তো আমি আপনাদের কাছে যেটা বুঝাতে চাচ্ছি সেটা হলো, এই যে শরীয়তের বিধান আসলো, তাহলে কখন? ফারাজি আইন পাশের এক আসলো আপনার চতুর্থ হিজরি, তার চতুর্থ হিজরি 4-13, তাহলে 70 বছরের প্রথমেই রাসূলের নবুয়তের জীবনের 70 বছর প্রথমেই ফারাজি আইন পাশ হয়ে গেল। তাহলে 70 বছর পূর্বে তো এই ফারাজি আইন ছিল না। তো যেহেতু ছিল না, সেহেতু মানুষ তো জমাজমি নিজ ইচ্ছাকৃতভাবে ছেলে মেয়েদের বন্টন করেছে, যাকে বেশি দিচ্ছে কম দিচ্ছে তারা করেছে। কিন্তু এই আইন পাশ হওয়ার পরে আর তো করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আইন পাশ হওয়ার পরে তিনি বললেন যে, তোমাদের যদি এখন থেকে যদি তোমরা কোনো অংশীদারকে তার অংশ থেকে ঠকিয়ে দাও, কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে জান্নাতের ওয়ারিসটাকে ঠকিয়ে দিবেন। এই যে একটা আইন যোগ হলো। আর এর পূর্বে যে লোকগুলা মারা গেল, তারা জমাজমি কিভাবে করছে, তো ওই লোকগুলা জান্নাতি হবে না? অবশ্যই তারা জান্নাতি। তাহলে এখন ওই লোকগুলো জান্নাতি হবে, তাহলে এরা যেহেতু এই আইনটা পালো না, চতুর্থ হিজরির পূর্বে যারা মারা গেছে তারা তো ফারাজি আইন তাদের দরকার হলো না, চোরের হাত কাটার আইন প্রযোজ্য হলো না, তারপরে জানাবি বেচের আইন তো তখনও পাশ হয় নাই, তাহলে তারা তো জান্নাতি হবে। তো ওই হাদিসগুলা তো এখন আসে। তো এখন আমরা ওই হাদিসগুলা দেখে যদি ওই পর্যন্তই থাকি, আর পরবর্তী যে আরো হাদিস আসছে, কঠিন কঠিন কাজকর্ম আসছে রাসূলের উপর, নাযিল হয়েছে শরীয়তের বিধিবিধানগুলো, এগুলা যদি আমরা খোঁজ খবর না রাখি, তাহলে তো আমাদের তো বিভিন্ন দলে আমরা তো বিভক্ত হয়ে পড়বো। রাসূল তেমনি বলেনি ৭৩ দল হবে, ৭৩ দল হবে তো ৭২ দলই যাবে জাহান্নামে, একটা দল যাবে জান্নাতে। তো এখন সাহাবীরা তো দৌড়ে রাসূলের কাছে চলে আসলো, আসে বললো যে, আল্লাহর নবী, আমরা তো জমাজমিগুলো, আপনি নাকি এইরকম কথা বললেন, আমরা তো জমাজমিগুলা এইভাবে ভাগ করছি, তাহলে এখন আমাদের কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এখন থেকে পূর্বে যা হয়েছে এগুলার জন্য তোমাদের দায়ী করা হবে না, বরং এই আইন যখন থেকে পাশ হলো, এখন থেকে কেউ আর কোনো অংশীদারকে ঠকিয়ে দিতে পারবে না, তাদের পূর্ণাঙ্গ অংশ দিতে হবে। তাহলে আমরা ফারাজি আইন আমাদের দেশে কিছু আছে,
না থাকে নাই, কিন্তু আমরা পুরাপুরি তবুও মেনে চলি না, কারণ অন্য অন্য বিধিবিধানগুলো নাই, এটা খালি নিয়ে আসা হয়েছে। ওই যে 1700 বছর 1200 বছর মুসলমানরা ভারতবর্ষ শাসন করার সময় এই আইনগুলো, তারা ফরাজি আইনগুলো ঢুকাইছে, আর অন্য আইনগুলো। আর এই যে ব্রিটিশের শাসন থাকে, ব্রিটিশেরা যখন ক্ষমতা নেয় তখন ওই সমস্ত আইন কানুনগুলো আমাদের সিলেবাস থেকে আলাদা করে দেওয়া হয়েছে। সিলেবাস আলাদা করার কারণে খালি শুধু জমাজমি সংক্রান্ত বিষয়ে ঠিক রাখে, অন্যগুলোকে বাদ দেওয়া হয়েছে। তো এখন তাহলে আমরা বুঝতে পারলাম, তাহলে ধীরে ধীরে শরীয়তের বিধানগুলো নাযিল হয়েছে। পুরুষ কিংবা নারী চুরি করলে তার হাতটা কেটে দাও, এটাই তাদের কৃত্যকর্মের ফল, এটাই আল্লাহর আদর্শ দণ্ড। তাহলে এটা কখন তাহলে নাযিল হলো? 7ম হিজরি। তাহলে 7 আর হলো পাকে 13, তাহলে কত হলো? 20তম বছরে চোরের হাত কাটের বিধিবিধান আসলো। তাহলে কতদিন শেষে একবার রসুল, আর 3 বছর পরে রসুল মারা যায়। জানাবি বিবাসের 7ম হিজরিতেই, 8ম হিজরির পরে একবারে সুদ নেওয়া নিষিদ্ধ ঘোষণা হয়ে গেল, শাস্তির বিধান আসলো। আগে শুধু বলা হতো যে তোমরা চক্রহারে সুদ খাইও না, তার পরবর্তীতে একবারে 8ম হিজরির পরে মক্কা বিজয়ের পরে এই সুদকে নিষিদ্ধ ঘোষণা করা হলো। তারপরে তয়াম্মুম করার হাদিস আসলো, মুস্তালিক যুদ্ধে থাকে পানি না পাওয়ার কারণে, তখন এটা বোধহয় 5ম হিজরি বা 6ষ্ঠ হিজরির সময় নাযিল হলো তয়াম্মুমের হাদিস। তাহলে এই যে হাদিসগুলো আসলো, আর পরবর্তী আইনগুলো পাশ হচ্ছে। কেসাস 33 নম্বরে সূরা মায়দার কেসাস, তার উল্টা দিক থেকে যারা অন্যায়ভাবে একজনকে হত্যা করে, এক করে তার শাস্তি হলো তার বিপরীত দিক থেকে হাত পাও কেটে দেওয়া, অথবা দেশ থেকে বহিষ্কার করা, অথবা 3টা পয়েন্ট আছে করা। তাহলে এর পূর্বে তারা এ ধরনের কোনো কর্মকাণ্ড করছে, এর জন্য তাদের তো শাস্তি আসে নাই, শাস্তি হয় নাই। তাহলে এখন আপনারা এগুলা না মানার কারণে আমরা বহুদলীয় ভাবে 73 দলে আমরা বিভক্ত হয়ে পড়েছি। এই জন্য আমি আপনাদের কাছে বোঝানোর চেষ্টা করি, এই যে শরীয়তের আইনগুলো, বিধিবিধানগুলো কখন কিভাবে নাযিল হলো, কখন পাশ হলো, তখন থেকে সেই আইন কার্যকর হলো। আর পূর্বে যারা এই আইন মানে নাই বা করে নাই, মানে নাই নয়, করে নাই বা আসে নাই, এই ধরনের আইন ছিল না, তাদের জন্য এটা আইন প্রযোজ্য হবে না। যখন থেকে যে আইন এক হচ্ছে, তখন থেকে সেই আইনটা প্রযোজ্য হয়েছে। তাহলে আমরা শেষ জামানার উম্মত, আমাদের উপরে শরীয়তের পূর্ণাঙ্গ বিধান আমাদের উপরে নাযিল হয়েছে। পূর্ণাঙ্গ শরীয়তের আমরা যদি এক না করি, ইক্তেদা না করি, তাহলে রসুলকে অনুসরণ করা হয় না। আর রসুলকে অনুসরণ করলে আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করে দিবেন। ওয়াদাল্লাহ হাক্কুন, আল্লাহ তার ওয়াদা খিলাফ করেন না। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে রাসূল, তোমার উম্মতদেরকে বলে দাও, তারা যদি আমাকে ভালোবাসে তাহলে তারা যেন তোমার কর্মকাণ্ডের অনুসরণ করে, তাহলে আমি আল্লাহ তাদের ভালোবাসবো, তাদের গুনাহ সমূহ মাফ করে দেবো। দেখেন আল্লাহ এখানে ওয়াদা করলেন যে রসুল যা করবে, যদি তাই করো তাহলে তোমাদের গুনাহ খাতা মাফ করে দেওয়া হবে, ভালোবাসবে আল্লাহ। তাহলে মান আসানি দাখালাল জান্নাত ওয়া মান আসানি ফাকাত আবি। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যারা আমার অনুসরণ করলো, আনুগত্য করলো, তারা জান্নাতে প্রবেশ করলো। যারা আমার আনুগত্য করলো না, অস্বীকার করলো, তারা আমাকে অস্বীকার করলো। তাহলে আর আল্লাহ বলছেন মাইতু রাসূলুল্লাহ ফাকাদাতা আল্লাহ, যারা আমার রসুলের কাজ করে, কর্মকাণ্ড করে, অনুসরণ করে, তারা আমারই কর্মকাণ্ড করে, আমাকে অনুসরণ করে। তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের থেকে কিছু করেন, আল্লাহ যা বলছেন তাই করছেন। তাহলে এত যুদ্ধ জিহাদ যেটা হয়েছে, সেটা তো আল্লাহর হুকুমেই হয়েছে, কারণ রসুল তো নিজের থেকে কিছু করেন নাই। এই ওটা যদি বিশ্বাস করেন তো এটা বিশ্বাস করবেন না, রসুল এগুলা এমনি এমনি করেছে। তো তারা আপনারা যুদ্ধ জিহাদ ছেড়ে দিয়েছেন আল্লাহর বিধানগুলো আনার জন্য। ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা কাফিরুন, যারা আল্লাহর আইনে বিচার করে না তারা কাফির। তাহলে আমরা আল্লাহর আইনে এখানে দেশে বিচার হয় না? ফিতনা ফাসাদ আছে কি না? আছে, সব আছে। তাহলে আমরা যদি আল্লাহর বিধান যদি না চাই, আল্লাহর আইন তো বাস্তবায়ন হবে না। তাহলে ওই আয়াতকে আমাদের অস্বীকার করা হলো না। আল্লাহ বলছে তোমরা তাদের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত রাখো যতক্ষণ না দুনিয়া থেকে ফিতনা ফাসাদ উচ্ছেদ হবে, আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম হবে। ওয়া কাতিলুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ, এই যে আয়াতটি। তাহলে আমরা এই আয়াতের হুকুম মানলাম, আমাদের দেশে আল্লাহর বিধানও কায়েম নাই, ফিতনা ফাসাদ জর্জরিত হয়ে আছে দেশ। আর আপনারা শুধু নামাজ রোজা করে ওই পর্যন্তই শরীয়তের বিধানকে সমাপ্ত করে দিচ্ছেন। কিন্তু অথচ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবীগণ এগুলো সব করেছে। আর রসুল বলছে 72টি দল জাহান্নামে যাবে। সেই দলগুলা হলো তাহলে কোনটা? আর একটা দল জান্নাতে যাবে। সাহাবীরা বলল হুজুর তাহলে সেই দল কোনটি? তিনি বলছে মা আন আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার রসুল
যে কর্মকাণ্ডের উপর চলবে সেই কর্মকাণ্ড যারা মেনে চলবে তারাই হবে ৭৩ দলের এক দল, তারাই হবে জান্নাতি দল, তারাই হলো শ্রেষ্ঠ উম্মতের দল। তাহলে আপনি যে রসুলের এই সমস্ত কাজকর্ম বাদ দিয়েছেন, দিয়ে নফল ইবাদত বন্দি নিয়ে ব্যতিব্যস্ত হয়েছেন, ফরজের ব্যাপারে গুরুত্ব নেই, ফরজ আপনি না করলে গুনাহ হবে, আর ফরজ যদি ইচ্ছাকৃত হয়ে গুনাহ করেন তাহলে মুনাফিক হয়ে যাবেন। তাহলে আমি আপনাদের কাছে এইটুকুই বুঝালাম যে আমাদেরকে এইভাবে কোরআন না বুঝার কারণে আমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে পড়েছি। অথচ এই কোরআন আমরা সবাই পড়ি, কোরআন সবাই পড়ি, সবাই আমরা কোরআন মেনে চলি। তো জিজ্ঞাসা করা হয় যে আপনি এত কোরআন তেলাওয়াত করছেন কেন? একটা হরফে 10 নাকি? সেই জন্য তাহলে আপনি কোন আয়াতে কোন হুকুম করলো আল্লাহ, সেটা যদি আপনি না বুঝে পড়েন তাহলে পাবেন কেমন? আমরা যেহেতু বাংলা ভাষাভাষীর লোক, আর আরবের লোকেরা ছিল আরবি ভাষায়, তারা সহজেই বুঝতে পেরেছিল, বিধায় এত ঝামেলা তাদের হয় নাই। তাহলে আমাদেরকে অর্থ করে বুঝে পড়তে হবে না ওই আয়াতের কি হুকুম? আমাদের যেহেতু গাইড বুক, এই গাইড বুক থেকে আমাদেরকে চলতে হবে না? অবশ্যই চলতে হবে। যে সেই গাইড বুক আমরা তো মেনে চলছি না, তাহলে আমরা যে নিজেকে ইমানদার বলে দাবি করছি, তাহলে এটা কি হবে বলেন? আমরা অবশ্যই রসুলের কর্মকাণ্ডের উপরে চলবো। আল্লাহ রসুল যে কাজগুলো করছে আমরা সব সমর্থন করব, সব করার চেষ্টা করব। তবে এমন যেন না হয় আমরা রসুলের কর্মকাণ্ড কেউ করলে আমরা করতে পারতেছি না, সেই জন্য ওটাকে ঘৃণা করব, এরকম যেন না হয়। আপনি পারেন নাই, এককভাবে এগুলো করা যাবে না, এগুলো দলগত অবস্থায় করতে হবে। রাষ্ট্র ক্ষমতা ছাড়া এগুলো হয় না। যে যারা রাষ্ট্র ক্ষমতায় ইসলামকে নিয়ে যেতে চায়, শরীয়তের বিধানগুলো রাষ্ট্র ক্ষমতার মাধ্যমে করতে চায়, তাদেরকে অবশ্যই আপনাকে সমর্থন দিতে হবে, তাদেরকে সাপোর্ট করতে হবে। যদি আপনি না করেন তাহলে আপনার ইমান নাই। আপনি নিজে পারেন না, কেউ করলে আপনি সেটা মেনে নেন, কিন্তু আপনি সেটাও মানতে পারবেন না, তাহলে ইমানই তো আপনার নেই। আপনার কথাগুলো যেগুলো বলছেন সেটা সব মিথ্যা বলছেন। আপনি যে কোরআন মানেন, হ্যাঁ আমরা মানি, কই মানেন কোরআন? কোরআনের মধ্যে তো এই লাইন আছে, এই লাইন তো আপনি মানছেন না, তাহলে আপনি নিজেকে মুসলমান বলে দাবি করছেন। হ্যাঁ, আপনি যেগুলো মাক্কি জীবনের এই সমস্ত আইন পাশের আগে যেগুলো আপনি মৃত্যুবরণ করেন, তো সেটা তারা বলেছে তাদের জন্য ঠিক আছে, তারা তো এগুলো আইন দেখেই নেই, শুনেই নেই। তা আমরা তো এগুলো সব আইন পেয়েছি, আমাদের উপর প্রযোজ্য হয়েছে, আমরা শেষ জামানার উম্মত।